হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, আজকাল প্রায়ই আমি কিন্তু লং ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, আমার শ্যুট করাই হচ্ছে না। তাই জন্য ভাবলাম চলো তোমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসি। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি ওটা হচ্ছে আমি 7 ডে অনিয়ন যে জুস থাকে হেয়ারে লাগানোর জন্য, ওটা আমি 7 ডে যে চ্যালেঞ্জ নেব, যে মানে এটাতে চুল উঠবে কি উঠবে না। তো আজকে হচ্ছে প্রথম দিন। তো অনিয়নের যে জুসটা ছিল ওটা আমি প্রথমে বের করে রেখেছিলাম সিলবাটনাতে বেটে। তোমরা যদি চাও তাহলে কিন্তু মিক্সিতেও বাটতে পারো। তো আমি যেহেতু একটা লাগাই, মানে শুধু স্ক্যাল্পের মধ্যেই লাগাই, চুলটার মধ্যে লাগাই না। চুলটার মধ্যে যদি লাগাবে তাহলে কিন্তু চুলটা ড্রাই হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে সত্যি অনিয়ন জুসে কাজ করে কিনা। তো এটাও একটা অন্যরকম ভিডিও, নিজের রিস্ক নিয়ে বানানো, নিজের চুল দিয়ে খেলা করা, বুঝেছো তো? যতটুকু জানি আর কি, অনিয়ন জুসে কিছু ক্ষতি করে না। আমি এর আগেও অনেক দিন ইউজ করেছি, মানে ডিরেক্টভাবে ইউজ করেছি, আবার অনিয়নের যে অয়েল হয় ওটা বানিয়েও ইউজ করেছি। তো এরকম করে সিটি করে করে তোমাদেরকে লাগাতে হবে, তাহলে কিন্তু ভালো কাজ দেয়। আর স্ক্যাল্পেও পায়ে তুলো দিয়ে লাগালে তাহলে আরও ভালো কাজ দেয় হেয়ার গ্রোথের জন্য। তো আমার অনেকটাই হেয়ার লস হয়ে যাচ্ছিল, জানি না কিসের জন্য এত বেশি মাথাটা ব্যথা করছে, প্রচণ্ড মাথার ব্যথা করছে। আর যত বেশি মাথার ব্যথা করছে তত বেশি আমার হেয়ার লস হয়ে যাচ্ছে। জানি না কি প্রবলেম কি না। চশমা পরলে কিন্তু আবার মাথাটা ব্যথা করছে না, বাট আমার পছন্দ না। আমি সবসময় চশমা পরে আমি থাকতে পারি না। তো তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরাও যদি তোমাদের এরকম বাড়িতে হেয়ার ফল হয়, অতিরিক্ত হেয়ার ফল হয়, তাহলে তোমরা কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারবে, কিভাবে কন্ট্রোল হয় সেটাই তোমরাকে দেখিয়ে দিচ্ছি। আর এটা যদি আমার সাকসেসফুল হয় তাহলে কিন্তু এরপরে আমি যেটা হচ্ছে দেব ওটা হচ্ছে মেথি দিয়ে তেল বানানো থাকে, বা মেথি ভেজানো যে জলটা থাকে ওটা আমি 7 দিন ইউজ করে দেখবো। ওটা আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও হিসাবে নেব। তো তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে দিদি তুমি এটা চ্যালেঞ্জ ভিডিও করো, ওটা চ্যালেঞ্জ ভিডিও করো, তাহলে কিন্তু আমি সেই চ্যালেঞ্জিং ভিডিওগুলো আপলোড করব অবশ্যই। আর এই যে নিটপিকিং হেয়ার অয়েলিং বলছো না, জানি না বন্ধুরা, হেয়ার অয়েলিং করলে এত পরিমাণে চুলটা উঠে যাচ্ছে, কিছু বলার নেই। কিছু একটা সমস্যা হয়েছে, নইলে এরকম প্রবলেম হবে না। কারণ এর আগে এখন আমার যতখানি চুল উঠছে, এর আগে কখনো আমার এতখানি চুল ওঠেনি। এর থেকে কম উঠতো যদি টাইফয়েড, ম্যালেরিয়া বা কিছু অসুখ হতো। তো অসুখের পর যে ওষুধগুলো আমরা খাই ওগুলোতে রিয়াকশান করে আমার চুলটা উঠতো। বাট এত পরিমাণে এখন চুল উঠে যাচ্ছে, কিছু করার নেই, আমার হাতের মধ্যে আর কিছু নেই। তো ভাবলাম যে আমি নিজেও এটা ট্রাই করব 7 দিন, আর সেই 7 দিনের ভিডিও তোমাদেরকে আপলোড করে দেখাবো যে দেখো হ্যাঁ সত্যি সত্যি হেয়ার ফলটা যাচ্ছে কি না। তো এই যে আজকে ফার্স্ট দিন, তো আমি সিটি করে করে লাগিয়ে নিচ্ছি। আর মেন হচ্ছে মাসাজ। তো মাসাজটা একটু আলতোভাবেই করবে, কারণটা হচ্ছে স্ক্যাল্পটা ভেজা থাকবে। যদি রাগে রাগে মাসাজটা করো না, তাহলে চুলের যে আগা কী বলবো, যে ডগা না আগা কী বলবো থাকে, সেগুলো কিন্তু উঠে চলে আসবে। আর আমার এরকমভাবে চুলটা উঠছে যে চুলের গোড়াগুলোতে যে হোয়াইট কালারের একটা থাকে না, যে চুলের পুরো একেবারে গোড়া, ওটা পর্যন্ত উঠে যাচ্ছে। চুলটা কিন্তু টুটে যাচ্ছে না, চুলটা উঠে যাচ্ছে। তার জন্য ভাবলাম চলো অনিয়ন জুসই ট্রাই করা যাক। আর জানি না, অত টাইম নেই, আর শরীরটা আমার আজকাল অত ভালো থাকছে না। তো ডাক্তার দেখাবো ভেবে আমি দেখাতে পারছি না, জানি না কেন। তো চলো, কেউ যদি তোমাদের সামনে থাকে তাহলে তোমরা নিজে অনিয়ন জুসটা ইউজ করে তাকে একটা মাসাজ করে দিতে বলো, ঠিক আছে? তাহলে কিন্তু আরও বেশি তোমরা ফলাফলটা পাবে। আর চুলটাকে বেশি নিয়ে টানা হেঁচড়া করবে না, নইলে কিন্তু আমার মতো অবস্থা হয়ে যাবে। তো জানি না, আমি আর আজকাল প্রায় সবারই মুখে শুনবে যে আমার চুল পুরো উঠে যাচ্ছে, একেবারে গোড়ার থেকে উঠে যাচ্ছে। জানি না এটা কোনো প্রবলেম এসছে কি এমনি উঠে যাচ্ছে উল্টোপাল্টা শ্যাম্পু ব্যবহার করার পরে ফলে। তো আমি এখন উল্টোপাল্টা শ্যাম্পুও ইউজ করি না, আর উল্টোপাল্টা তেলও ব্যবহার করি না।
তো তোমরা অনেকেই বলেছো আমার হেয়ার সিক্রেট কি, লম্বা হওয়ার কারণ কি, ওটা আমি তোমাদেরকে বলবো। আর আমি যখন কলেজে পড়তাম না, আমার চুলগুলো এইটুকুটুকু ছিল, আমি কিন্তু লম্বা করতাম না চুলটা। তো বিয়ের পর আমি চুলটা লম্বা করেছি। আর আমি এখন ডিসিশন নিয়েছি যে হেয়ার ফলটা কন্ট্রোল করব, তো করবই, ওটা আমার জেদ থাকে, যে কোনোভাবে হেয়ার ফল কন্ট্রোলটা করবই। তো ওটা তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো কীভাবে করব। আর হ্যাঁ বন্ধুরা, এত বেশি গরমটা পড়েছে না, কি বলবো, কিছু বলার নেই। আর ফ্যান চালিয়ে ভিডিওটা করলে ঠিক হয় না, সাথে সাথেই ভয়েসটা দেবো, বাট মাইক সেটিং না হওয়ার কারণে ভয়েসটা ঠিকঠাকভাবে শোনা যায় না। আর যদি একটু ভয়েস ওভারটা দিই তাহলে কিন্তু একটু জোরে শোনা যায়। তো মাইকের ব্যবস্থাও হয়ে যাচ্ছে, আর কিছুদিনের মধ্যে তোমরা শুনতে পাবো। বাট ওই যে মাইকটা অনেকটা খারাপ, মানে বেরোয় আওয়াজটা। তো দেখতে পাচ্ছ আজকে আমার এতগুলো চুল উঠেছে অনিয়ন জুসটা লাগানোর পর। তো এবার দেখবো আমার শ্যাম্পু করার পর কতগুলো চুল উঠবে। তো দেখতে পাচ্ছ আমি শ্যাম্পু করে চলে এসেছি বন্ধুরা। তো তোমরা কিন্তু শ্যাম্পু না করেও থাকতে পারো, বাট আমি শ্যাম্পু করেছি কারণ আমার আগের থেকেই শ্যাম্পু করার মতো চুলটা হয়ে গেছিলো। আর দেখছো চুলটা রাফ হয়ে গেছে, বাট চুলের একটা যে সিল্কি শাইনি ব্যাপারটা থাকে না, ওটা অনেকটা বেশি। আর আজকে আমার কোনো হেয়ার ফল কন্ট্রোল হয়নি, কারণ যতখানি দিয়েছি, মানে যত অনিয়ন জুসটা দেওয়ার সময় হেয়ার ফলটা হয়েছে, ততখানি কিন্তু আমার হেয়ার ফলটা হয়েছে। তো দেখতে পাচ্ছ মানে গ্লেজ দিচ্ছে চুলের মধ্যে, মানে অনেকটাই, আর একটু রাফ ভাব হয়েছে। তো চুলটা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। তো এবার যাব দুদিনের দিন। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দুদিনের দিন দেখবো। আর দেখতে পাচ্ছ আমার আজকে এতগুলো চুল উঠেছে। তো চলো নেক্সটের জন্য অপেক্ষা করো, টাটা।